দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই মহামান্বিত কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রব্বে কারীম আমাদেরকে দান করেছেন। রব্বে কারীম এই কোরআনের মধ্যে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, যতদিন পর্যন্ত কোরআনকে সংসদে বাস্তবায়ন করা না যাবে, কোরআনের আইন বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ শান্তি খোঁজার চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত শান্তি পাবে না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, শান্তি চাই কি চাই না? যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম না হবে, খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের মুক্তি নাই, ইহুদিদের মুক্তি নাই, খ্রিস্টানদের মুক্তি নাই। পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় ছিল, প্রতিদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলাম ছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় হাজিরিন, আমরা দেখতে পাই কিছু কিছু কুলাঙ্গার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল, পরিষ্কার ভাষায় আজকাল ইহসান উলামা পরিষদের উদ্যোগের মাহফিল থেকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের আবেদন থাকবে, অতীতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে বাংলাদেশে আনে, যারা বাহিরে আছে বাংলাদেশে আনে, বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি আছেন না নাই? কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে পেলে মানবতার মুক্তি না। তাহলে প্রকৃত মুসলমানই তো হবে। কি মুসলমান কোন? প্রকৃত মুসলমান। আজকে দেখেন না, যারা রাসূলকে আখিরি নবী মানে না, সর্বশেষ নবী মানে না, তারাও বলে আমরা মুসলিম। তারাও কি বলে? আমরা আহমদিয়া মুসলিম জামাত। কথা কোন? মুসলিম দাবি করে কি করে না? কিন্তু তারা কি মুসলমান? তারা কি মুসলমান? মুসলমান না। মুহতারাম হাজরিন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পুরো কায়নাতকে যিনি সাজিয়েছেন, তিনি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না। আল্লাহর রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। আল্লাহর রাসূল নিজে বলেছেন তিনি শেষ নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। যারাই আসবে তারা মিথ্যুক, তারা কাযযাব, তারা মিথ্যুক, তারা মিথ্যুক। সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা রাসূলকে সর্বশেষ রাসূল না মানবে, আমাদের নবীকে আখিরি নবী যারা মানবে না, তারা মুসলিম না কাফের? আওয়াজ আরো জোরে বলেন, মুসলিম না কাফের? তাহলে কাদিয়ানীরা মুসলিম না কাফের? আপনারা বলতে পারেন হুজুর আমাদের সমাজে হিন্দু আছে, খ্রিস্টান আছে, তাদের বিরুদ্ধে কথা কেন বলেন না? কাদিয়ানীদের বিরুদ্ধে কেন বলেন? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। এজন্যই আসে, যারা হিন্দু তারা নিজেদেরকে মুসলিম বলে না, তারা নিজেদেরকে হিন্দু পরিচয় দিয়ে থাকে। যারা ইহুদি তারা নিজেদেরকে ইহুদি পরিচয় দিয়ে থাকে। কিন্তু কাদিয়ানীরা হচ্ছে প্রকৃতপক্ষে কাফের, তারা বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে তারা থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন দেখি, আপনাদের এই বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগাইছে যেখানে গরুর গোশত বিক্রি হয়, খাসির গোশত বিক্রি হয়, কিন্তু আপনারা দেখতে পেলেন সকাল বেলায় সে কুকুর জবাই করে গরু বিক্রি করতেছে, শুকুর জবাই করে সে গরুর গোশত বলে বিক্রি করতেছে। আপনার জানার পরে ওই ব্যক্তিকে গণদোলাই দিবেন না জামাই আদর আপ্যায়ন করবেন? আরো জোরে বলেন। কেন? 2 নম্বরীর কারণে। কয় নম্বরী? আরো জোরে বলেন, কয় নম্বরী? 2 নম্বরী। সাইনবোর্ড লাগাইছো মিয়া, গরুর গোশত বিক্রি করতেছ, খাসির গোশত বিক্রি করতেছ, শুকুরের গোশত বিক্রি করো, ফাজদানি করো, গণদোলাই দিবে কি দিবে না?
তদ্রুপ ভাবে আমাদের পরিষ্কার ভাষায় বলতে চাই যে তোমরা তো আমাদের নবীকে সর্বশেষ মানো না, আমাদের নবীকে আখির নবী মানো না, সুতরাং তোমরা কাফের, কাফের পরিচয় তোমরা থাকো। এজন্য উলামায়ে কেরাম আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। প্রত্যেকটা প্রোগ্রামে উলামায়ে কেরাম বলেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা